আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কুয়েতে বেপরোয়া গাড়ি চালালে আর জেল নয়, অপরাধীকে অংশ নিতে হবে সামাজিক কাজে বা পুনর্বাসন কর্মসূচিতে। গেল ৮ মাসে ৩৫,০০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া, বৈধ কাগজ না থাকার অভিযোগ। এবং বিমান টিকেটের ভাড়া ৫০% কমানোর ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স, সুবিধা পাবেন ডিসেম্বর পর্যন্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুয়েতে বেপরোয়া গাড়ি চালানোর জন্য সোজা জেলের পরিবর্তে এখন থেকে সমাজসেবা করা বা পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘনকারীরা সমুদ্র সৈকত পরিষ্কার, গাছ লাগানো, রাস্তা ও সাইনবোর্ড রক্ষণাবেক্ষণ অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে সহায়তা করতে পারবেন। এছাড়াও মসজিদ ও কবরস্থান পরিষ্কার করা, বিদ্যালয় ও দাতব্য প্রতিষ্ঠানে সাহায্য করা অথবা বিভিন্ন সচেতনামূলক প্রচারে অংশ নেওয়ার মতো ৪৬টি ভিন্ন ধরনের কাজের তালিকা তৈরি করা হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল অপরাধের মূল কারণগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করা। বেপরোয়া গাড়ি চালকদের মানসিকতা পরিবর্তনের জন্য তাদের কাউন্সিলিং, কর্মশালা বা বিভিন্ন সচেতনামূলক কর্মসূচিতে অংশ নিতে উৎসাহিত করা হবে। তবে যারা এই নিয়ম মেনে চলবে না, তাদের মূল কারাদণ্ড কার্যকর হবে। মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৫,২২৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি, ইন্দোনেশীয় ও মিয়ানমারের নাগরিক রয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এ সময়ে ৯,৫০০টি অভিবাসন অভিযান চালানো হয় এবং ১,৫২,০০০ বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেছিলেন, কেউ মেয়াদোত্তীর্ণ অবস্থা থেকে গেছেন, আবার কেউ বৈধ পাসপোর্ট বা কাজের অনুমতি অপব্যবহার করেছেন। শুধু অভিবাসীরাই নয়, অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার দায়ে এ সময় ১,৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে চলতি বছরের ২৮ আগস্ট পর্যন্ত ৩৬,৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আটকাদেশ ফেরত পাঠানোর আদেশ এবং বিমানের টিকিট সংগ্রহের ১০ দিনের মধ্যে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়েছে। মালয়েশিয়ার পতিতাবৃত্তির অভিযোগে ৩৭ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শনিবার রাতে কুয়ালালামপুরের জালান ইপোর একটি তারকা হোটেল থেকে তাদের আটক করা হয়। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। আটকদের মধ্যে মিয়ানমারের ২ জন নারী, ১ জন ভারতীয় নারী, ১৭ জন ইন্দোনেশিয়ান নারী ও ১ জন পুরুষ, ৯ জন থাই নারী, ৬ জন ভিয়েতনামি নারী এবং ১ জন লাউটিয়ান নারী রয়েছে। তাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। মহাপরিচালক জানান, আটক ব্যক্তিরা হোটেলটিতে বিদেশি পতিতাবৃত্তি কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন। গ্রাহকরা হোয়াটসঅ্যাপ বা সরাসরি এসে ছবি দেখে নারীদের বেছে নিতে পারতেন। প্রতি ঘন্টায় ২৫০ থেকে ৪০০ রিঙ্গিত চার্জ নেওয়া হতো। ধারণা করা হচ্ছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এই সিন্ডিকেটটি সক্রিয় ছিল। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে সৌদির জাতীয় বিমান সংস্থা সৌদিয়া। সংস্থাটি জানিয়েছে, ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত যারা টিকিট কিনেছেন তাদের বিমান ভাড়ায় এই এক্সক্লুসিভ অফার চলবে। এ সময়ে সৌদিয়ার আন্তর্জাতিক রুট, যাওয়া এবং আসার এমনকি ট্রানজিট বিমানের ভাড়ায় ৫০% বেশি ছাড় দেওয়া হবে। আর ভ্রমণ করতে হবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে। অফারটি বিজনেস এবং গেস্ট ক্লাস উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। সংস্থাটি আরও জানিয়েছে, তাদের ডিজিটাল মাধ্যমে টিকিট কেটে অফারটি নেওয়া যাবে, যার মধ্যে থাকবে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস এবং বিক্রয় কেন্দ্র। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বিভিন্ন দেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে প্রবাসী বাংলাদেশিরা, দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায়।
নানা আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। এ সময় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিংয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। একে একে মঞ্চে আসন গ্রহণ করেন মালদ্বীপ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার আদায়, তাদের দুঃখ কষ্ট লাঘব করা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। স্বস্তিতে বসবাস করতে পারবে, মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে, স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে। কারণ বিএনপির আমলে শুধু মানুষ স্বাধীনভাবে চলতে পারে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন মানুষের অধিকার, গণতন্ত্র ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার মহৎ আদর্শ নিয়ে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দলটির নেতাকর্মীরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ সময় বিএনপির নেতারা বলেন, অচিরেই দেশে জাতীয় নির্বাচন হবে। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা সোমবার পূর্ব লন্ডনের একটি ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়। বিএনপি ৪৭ বছর পার করেছে। তো ৪৭ বছরের বিএনপির ইতিহাস ৩ ব্যক্তিত্বের নেতৃত্বের ইতিহাস। একজন হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আর আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কিন্তু একই ব্যক্তি একই সাথে একজন সফল সেনানায়ক এবং সফল রাষ্ট্রনায়ক। দিস ইজ ট্রুলি এক্সেপশনাল। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের উন্নয়ন ও অচিরেই জাতীয় নির্বাচনের প্রত্যাশা নিয়ে সংগঠনের সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের প্রধান উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমদ খান। বাংলাদেশের উন্নয়ন করা, এক্সপোর্ট করা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অনেক বিষয়ে কিন্তু করেছে। স্বাধীনতা দিয়েছে, যুদ্ধ করেছে এবং ডেমোক্রেসিও দিয়েছে, একদলীয় শাসন। সেকেন্ড, বেগম খালেদা জিয়া দিয়েছে। এই যুগের কালমা জনাব তারেক রহমান গত 15-16 বছর দল এবং মানুষ তৃণমূলকে উজ্জীবিত করে ইউনাইটেড করে রেখেছে। নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিটা রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, আলহাজ তৈমুস আলী, আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি তাজুল ইসলাম, এম এ মুকিদ, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান সুহেল, গুলজার আহমদ, আজমল হোসেন চৌধুরী জাবেদ, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ, সেলিম আহমদ, যুক্তরাজ্য যুব দলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন, যুক্তরাজ্য যুব দলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মহিলা দলের আহ্বায়ক ফেরদৌস রহমান, আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন ও আরো অনেকে। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। ওমান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ওমান প্রতিনিধি পলাশিল জানান, ওমান বিএনপির সহসভাপতি ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করা হয়। দপ্তর সম্পাদক ইসমাইল ভুইয়া ও
রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি এস.এম. হারুন রশিদ। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জহির রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি হাজী আবুল কালাম ও জানে আলম, শফিকুল ইসলাম ভুইয়া, এহসানুল কবির সহ আরও অনেকে। অনুষ্ঠানে ওমান বিএনপির কেন্দ্রীয় কমিটি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া মঞ্চের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। চীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চীন প্রতিনিধি এম.এস. ইসলাম জানান, বৃহত্তর চীন বিএনপির উচোকে গুয়াংজু ও শেনজেন শহরে এ আয়োজন করা হয়। চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কাননের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আসিফ হক রূপু। এতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা শেখ মাহবুবুর রশিদ, ওয়ালি উল্লাহ, এস.এম. আলামিন, হাসমত আলী মৃধা, জেমস সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজিদ, মোহাম্মদ রোমান, জসিমউদ্দিন, খোরশেদ আলম অপু ও মোহাম্মদ রাসেল সহ অন্যান্যরা। এ সময় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও গণতন্ত্রের সংগ্রাম সহ দলের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ দেশটিতে বসবাসরত শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের প্রস্তুতি ও করণীয় বিষয় নিয়ে বাহরাইনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বাহরাইনের উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল হাই রিপনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন। গেস্ট অব অনার ছিলেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবের আহমেদ। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ ও খম আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুকুল, নিজামুদ্দিন সানুমিয়া, নাজমুল হাসান সোহাগ, যুবনেতা মুস্তাক আহমেদ, মিলাদুর রহমান সজীব, দুলাল তালুকদার, আজমল হোসেন, সিরাজুল ইসলাম, মুসলিম উদ্দিন, আমানুল্লাহ আমান, আক্তার মোল্লা, ইব্রাহিম গাজী, হারিস খলিফা, শাহনেওয়াজ, ফুরকান আহমেদ, মহসিন, সাখত সাগর ও ইকবাল হোসেন সহ আরও অনেকে। শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুয়েতে বেপরোয়া গাড়ি চালালে আর জেল নয়, অপরাধীকে অংশ নিতে হবে সামাজিক কাজে বা পুনর্বাসন কর্মসূচিতে। গেল ৮ মাসে ৩৫,০০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া, বৈধ কাগজ না থাকার অভিযোগ। বিমান টিকেটের ভাড়া ৫০% কমানোর ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স, সুবিধা পাবেন ডিসেম্বর পর্যন্ত। এবং বিভিন্ন দেশে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে প্রবাসী বাংলাদেশিরা, দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।